এদিকে আরজি কর আন্দোলন তাতে একেবারে বড় ফাটল ধরেছে। সিনিয়র রেসিডেন্ট ডক্টর এই যে পদ অনিকেত মাহাতোর ছিল, সেই পদ থেকে ছেড়ে দিলেন ডক্টর অনিকেত মাহাতো। এবং যে খবর পাওয়া যাচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সাফ জানিয়েছেন। অনিকেতকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। আপনাদের শোনাবো অনিকেত মাহাতো এবং চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার বক্তব্য। মুখ্যমন্ত্রীর সাথে নবান্ন সভাগৃহে যে বৈঠক হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে, বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে যে প্রতিবাদের জায়গা স্বরূপ আমি যে বক্তব্য রাখি, সেই জায়গা থেকে রাজ্য সরকার আমার উপর ক্ষুব্ধ হয়। পরবর্তীকালে যে মেরিট বেসড যে কাউন্সিলিং সিস্টেম ছিল, সেই কাউন্সিলিং সিস্টেমকে সরাসরি উপেক্ষা করে আমাকে রায়গঞ্জে পোস্টিংয়ের জন্য পাঠানো হয়। রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। শুধুমাত্র একজন ব্যক্তি তো কোনো আন্দোলনও গড়ে তুলতে পারে না, একজন ব্যক্তি কোনো ট্রাস্ট ফরমেশনও করতে পারে না, বা একজন ব্যক্তি সব কিছু করতে পারে, এটা আমরা বিশ্বাস করি না। ব্যক্তির থেকে কোনো সংগঠন বা অনেকগুলো মানুষ একসঙ্গে অনেক কাজ করতে পারে, এটা আমরা বেশি বিশ্বাস করি। আমরা মনে করি এর পরবর্তী পদক্ষেপে অবশ্যই আইনি পরামর্শ নিয়ে এই ট্রাস্ট কীভাবে নতুন করে ফরমেশন করা যায়, কীভাবে ইনকর্পোরেট করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।